যে আজকের বিষয়গুলো যে মণিপুরে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে নরেন্দ্র মোদী মহাশয় একটাও কথা 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 বলছেন না। তার অবিরন্ত আরজি করে যে ঘটনাগুলো তা নিয়ে নরেন্দ্র মোদী মহাশয় প্রতিটা বারে বারে বা যে বিজেপি সংসদ থেকে শুরু করে বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রামটা নিয়ে যে এই যে আজিকর ঘটনাটা নিয়ে যতটা টেনে বড় করলো কিন্তু ততটা হলো নি। বরং 6টা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। এবং যে বাংলার একটা গদ্দার আছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খেয়ে পড়ে বড় হয়ে সে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ছুরি মারছেন, এই গদ্দারটা হলে কি জানেন? শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে বরং তৃণমূলের লাভ হবে, ক্ষতি হবে না। কেন? ইনি ছেলে মানুষের মতো কথা বলছেন। আচ্ছা, বাংলাদেশ নিয়ে ব্যবস্থা নিতে পারবে একমাত্র কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর কার হাতে? কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারী মহাশয় বর্ডারে গিয়ে এবং প্রতিটা কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাটাক করে, আক্রমণ করেন। আচ্ছা, বর্ডার পাহারা দেয় কে? বিএসএফ। সেখানে যদি বাংলাদেশে কোনো দুষ্কৃতি ঢুকে পড়ে এর জন্য ব্যর্থ কে? এর জন্য ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করে সেখানটায় শুভেন্দু অধিকারী মহাশয় প্রতি কথা কথা বলছি অনুপ্রবেশকারী ঘটনার সঙ্গে, অনুপ্রবেশকারী ঘটনার সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস। কেন তৃণমূল কংগ্রেস যুক্ত থাকবেন? বর্ডারটা কি তৃণমূল কংগ্রেসের হাতে? বর্ডারটা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে পাহারা দুক। স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই বর্ডার পাহারা দিতে পারছে না? এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। আরেকটা কথা বলি, বাংলাদেশ ঘটনা নিয়ে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করতে পারবে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই এটা নিয়ে বিদেশ দপ্তরের সঙ্গে বা শান্তি বাহিনী পেটিয়ে এটাকে মীমাংসা করতে পারবে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। কিন্তু তা না করে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে একটা করছে। সেখানে বলছি আমরা চাই বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আর শুভেন্দু অধিকারী মহাশয়কে ধিক্কার। কেন? উনি সবসময় বাংলাটাকে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করলে মানুষ পছন্দ করে না, ধর্ম রাজনীতি চায় না, মানুষ চায় শান্তি চায়। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।